Hello viewers, welcome to our YouTube channel শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাব। তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেকর্ডেড ভিডিও, যেখানে আমরা আলোচনা করব 20 থেকে 25টা কোশ্চেন। হ্যাঁ, এবং হোপফুলি তোমরা সেগুলোর আনসার করবে। চলো লেটস স্টার্ট করা যাক। চলো বলো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। বলো, নিম্নের কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? 1850, 57, 1957 নাকি 1911? বলো, কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বেশ, নেক্সট কোশ্চেন বলো, নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? চেন্নাই, আহমেদাবাদ, নিউ দিল্লি, হায়দ্রাবাদ? আহমেদাবাদে আছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। বেশ, নেক্সট বলো, ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নিম্নের কোন রাজ্যে? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট? তামিলনাড়ু, তাই তো। বেশ, নেক্সট বলো, সত্যজিৎ রায় পরিচালিত ছবি পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে? 1951, 55, 58, 62? 1955, তাই তো। বেশ, ফ্যান্টাস্টিক উত্তর দিয়েছ। বলো, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট কটা জাতীয় উদ্যান আছে? 7টা, 5টা, 6টা, 2টা? ছটা, তাই তো, 6টা। বেশ, বলো, পরের কোশ্চেন বলো, তানসেনের প্রকৃত নাম কি ছিল? উদয় পণ্ডা, রামতনু পাণ্ডে, মুকুন্দরাম পাণ্ডে, মহেশ দাস? আচ্ছা, মহেশ দাসের আরেকটা নাম কি ছিল? বীরবল ছিল, তাই তো। আকবরের সবাই ছিল এরা। নবরত্ন, তার মধ্যে কে কে ছিল? ফৈজি ছিল, আবুল ফজল ছিল, হ্যাঁ, তোমার কি বলে, এই তানসেন ছিল বিখ্যাত সঙ্গীতজ্ঞ। হ্যাঁ, বেশ, চলো তারপর বলো, পরের কোশ্চেন, দ্য ইংলিশ টিচার বইটার লেখক কে? অপরাহ্না সিনহা, ব্যবসী সিধুয়া, আর.কে নারায়ণ, ইন্দু সুন্দরসন? দ্য ইংলিশ টিচার, দ্য গাইড বইটার লেখক কে? বলো, দ্য ইংলিশ টিচার বইটির লেখক কে? অপর্ণা সিনহা, ব্যবসী সিধুয়া, আর.কে নারায়ণ, তাই তো। আর.কে নারায়ণ, তাই তো। দ্য গাইড বইটার লেখক, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস বইটার লেখক, এরা সবগুলো হচ্ছে কার না? আর.কে নারায়ণের। বলো, কোন বছর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? 2003, 1997, 2005, 2011? 2005-এ আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, একদমই। বলো, নেক্সট পরের কোশ্চেন বলো, নিচের কোনটি বংশগত রোগ? চোখের ছানি, হিমোফিলিয়া, পেলেগ্রা নাকি অস্টিওপোরোসিস? হিমোফিলিয়া। বেশ, হিমোফিলিয়া। বেশ, পরের কোশ্চেন বলো, রাজ্যপাল নিয়োগ করেন না এর মধ্যে কাদের? হাইকোর্টের বিচারপতিগণ, মুখ্যমন্ত্রী, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নাকি রাজ্যের অ্যাডভোকেট? হাইকোর্টের বিচারপতিগণ, তাই তো। বেশ, বলো, পরের কোশ্চেন, প্রথম ভারতের মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সরোজিনী নাইডু, কিরণ বেদী, ইন্দিরা গান্ধী, বাচেন্দ্রী পাল? বেশ, বলো, পরের কোশ্চেন। হ্যাঁ, একদম ফ্যান্টাস্টিক। বলো, কল্লোল নাটকটির রচয়িতাকে? উৎপল দত্ত, শম্ভু মিত্র, ঋত্বিক ঘটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়? বলো, কল্লোল নাটকটির রচয়িতা কে? অপশান বললাম যে উৎপল দত্ত, শম্ভু মিত্র, ঋত্বিক ঘটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়? বেশ, উৎপল দত্ত, তাই তো। বেশ, বলো, নিম্নের কে গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করতেন? ফিরোজ, একদমই সিকন্দর লোদি, তাই তো। বেশ, নেক্সট বলো, কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত? পলিমাটি, লাল মাটি, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা, তাই তো। বেশ, বলো, প্রতি বছর 13ই ফেব্রুয়ারি কার জন্মবার্ষিকীতে পালন করা হয় জাতীয় মহিলা দিবস? পদ্মজা নাইডু, সরোজিনী নাইডু, সুচেতা কৃপলানি, বিজয়লক্ষ্মী পণ্ডিত? বলো, না, এটা একটু ভুল হয়ে গেল। 13ই ফেব্রুয়ারি হচ্ছে সরোজিনী নাইডুর জাতীয় জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয় জাতীয় মহিলা দিবস। আচ্ছা, এই 13ই ফেব্রুয়ারি ডেটটা দেখে আর কিছু মনে পড়ছে তোমাদের? যে আর কিছু বলে কি বটে কি 13ই ফেব্রুয়ারি?
বলো তো। আচ্ছা, বিশ্ব বেতার দিবস বা বিশ্ব রেডিও দিবস হলো এই 13ই ফেব্রুয়ারি। হ্যাঁ, বিশ্ব বেতার দিবস তো পড়ে না এই 13ই ফেব্রুয়ারি। চলো নেক্সট, বলো লতা মঙ্গেশকর কোন সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? 2002, 2005, 2003, 2001? 2001। এটা ভেবে এটা মনে হয় WBCS 2018 কোশ্চেন মোডে এই কোশ্চেনটা পড়েছিল 2001 সালে, একদমই তাই। বলো সংসদের কার্যক্রম দেখার জন্য কি নামে অ্যাপ লঞ্চ করা হয়েছিল তৎকালীন, মানে 2022 সালের ডেটের কথা বলছি। ডিজিটাল সংসদ, ডিজিটাল টিভি, ডিজিটাল অ্যাপ, ডিজিটাল উইন অ্যাপ? বলো সংসদের কার্যক্রম দেখার জন্য কি নামে অ্যাপ লঞ্চ করা হয়েছিল? এটা হচ্ছে ডিজিটাল সংসদ, তাই তো। ডিজিটাল সংসদ নামে, মানে ডিজিটাল সংসদ অ্যাপে সমস্ত কিছু পার্লামেন্টে যা কিছু চলে ফোরকাস্ট লাইভ করা হয়। বলো নেক্সট, দিল্লির সুলতান তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন? ফিরোজ শাহ তুঘলক, দ্বিতীয় গিয়াসুদ্দিন তুঘলক, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, নাকি নসরত শাহ? নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ। বেশ, নেক্সট পরের কোশ্চেন, বলো অস্ট্রেলিয়ান ওপেন 2022 মহিলা সিঙ্গেল একক বিভাগের জয়ী নিম্নের কে? অ্যাশলিক বার্টি, নাওমি ওসাকা, সিমোনা হালেপ, নাকি ড্যানিয়েল কলিন্স? অস্ট্রেলিয়া ওপেন 2022 তখনকার ফেমাস মহিলা এটা অ্যাশলিক বার্টি। হ্যাঁ, একদমই তাই। আর ছেলেদেরটাকে বলে দাও তো, বলো। হ্যাঁ, না ওটা মনে হয় রাফায়েল নাদেল ছিল, রাফায়েল নাদেলই মনে হচ্ছে ছিল। বেশ, এটা একটু দেখে নেবে, তাও মনে হচ্ছে রাফায়েল নাদেলই ছিল। পরে দেখো পঞ্চমহল কে নির্মাণ করেন? শাহজাহান, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর? আকবর, তাই তো। বেশ, নেক্সট কিছু সায়েন্সের কোশ্চেন থাকে আমার লাস্টের দিকে। বলবে ক্রসিং ওভারে মিওসিস কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? লেপটোনিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপোলিটিন? প্যাকিটিন, তাই তো। নেক্সট বলো, পরের কোশ্চেন বলবে ঘড়ির পেন্ডুলামের পূর্ণ সময়কাল কত সেকেন্ড? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড? ঘড়ির পেন্ডুলামের পূর্ণ সময়কাল কত সেকেন্ড? কোশ্চেনটা পুরো মাথায় গাঁথে লাও, এটা হচ্ছে 2 সেকেন্ড। এটা ভিভিআই ইম্পর্টেন্ট, যে ঘড়ির পেন্ডুলামের পূর্ণ সময়কাল হচ্ছে 2 সেকেন্ড। নেক্সট বলো এক মৌলক কার্বন পরমাণুর ওজন কত? 12 গ্রাম, 120 গ্রাম, 1.2 গ্রাম, 0.12 গ্রাম? বলো। 12 গ্রাম, 12 গ্রাম। কারণ কি ওই 6.023 ইন্টু 10⁻23 যেটা আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে সেইটা সমানিত 1 মোল। তো 1 মোল পরমাণুর ভর হচ্ছে কত না 12 গ্রাম। বেশ, বলো নিম্নোক্ত কোনটির ভর সর্বাধিক? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হাইড্রোজেনের নিউক্লিয়াস? বলো। ইলেকট্রনে কোথায়? 9.11 ইন্টু 10⁻31 মনে হয় সম্ভবত। প্রোটন আর হাইড্রোজেনের নিউক্লিয়াস দুটোই সমান সমান। প্রোটনের থেকে বেশি নিউট্রন থাকে, মানে কত থাকে ওটা 1.675 ইন্টু 10⁻27, এটা হচ্ছে নিউট্রনের। আর 1.672 হচ্ছে, এটা হচ্ছে প্রোটনের, বা যেটাকে হাইড্রোজেনের নিউক্লিয়াসও বলতে পারো। বলো নেক্সট কোশ্চেন, কোন পাখি পিছন দিকে উড়তে পারে? হামিংবার্ড, চড়ুই পাখি, কোকিল, নাকি সাইবেরিয়ান বক? হামিংবার্ড, কারণ ছোট এবং তারপর দুদিকেই পারে। বেশ, একটু ধৈর্য ধরে দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও তো একটু। চলো তাহলে এখানে ক্লাসটাকে শেষ করলাম। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবার আমরা দেখা করছি নেক্সট দিন, আবার এই সময় একই সময়। ওকে।